নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, এখন বাজে বেলা 12:10। তো সবাইকে গুড নুন। তো দেখো, সকালে সমস্ত কাজকর্ম সেরে এই যে 5 বালিশের ওয়ারটা দেখছো, ওটা আজকে কেচে দিয়েছি জানো। ওই দেখো, এবার দেখো, ওই যে আর কিছু জামা কাপড় সকাল সকাল কাঁচা কেচে দিয়েছিলাম। এই দেখো, ঠিক আছে, মেললাম এখন। আর সকালবেলায় তো কাজকর্ম করে নিয়ে সমস্ত কিছু করে গিয়েছিলাম বাজার থেকে আজকে নিয়ে এসেছি মাটন, একটুখানি নিয়ে এসেছি। এই যে দেখো, অল্প একটু নিয়ে এসেছি। তো নিয়ে এসেছি মাটন, আজকে মাটন ডে, সানডে মাটন ডে। তো যাই হোক, স্পেশাল সানডে। তো এইসব মাটনটা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি মাটনটা বাড়িতে রেখে নিয়ে গিয়েছিলাম বাজার দিকে। দেখো, নিয়েছি যে ঠাকুরের ধূপ নিয়ে এসেছি আর এই তুলোর প্যাকেট নিয়ে এসেছি। উপর দিকে উঠে এগুলো নিয়ে এসেছি। তো বাড়ি আসবার পর বর খাবার খেয়ে গেল মুড়ি, আর কালকে একটু চানা মটর ছিল সেই দিয়ে খেয়ে গেল। আর কাল রাতে হঠাৎ তখন 1:30 বা 2 হবে, বিরাট ঝড়। এত ঝড় না, বিকট আওয়াজ। আমি ভাবলাম বোধহয় কোনো গাড়ির ব্রেক ফেল হয়ে নিয়ে কোনো জায়গায় যদি ধাক্কা মারলে যে শব্দটা হয়, অমনি একটা শব্দ। আমি তো ভয় পেয়েছি, ঘরের ভেতরে আছি, জানলাটা খুলে রাখতে পারি না, ইঁদুরের ভয় তোমাদের তো বলেছি। তেমনি কালকে ইঁদুরের মারামারি। তো যাই হোক, বিকট আওয়াজ। তো বরকে বললাম, দেখো বাইরে কি কারোর কোনো বিপদ হলো, চলো না একবার দেখি। তো বর বললো যে না, দরজা খুলতে হবে না, জানলা দিয়ে দেখি। তো ওই দিকের ঘরের জানলা দিয়ে দেখলাম কোথাও কিছু নেই। যেই বাইরে বেরিয়েছি, নারকোল গাছটা নুইয়া গেছে ঝড়ে। আর আমাদের ওই কুয়োপাড়ে বাইরের বাথরুমের যে প্লাস্টিকটা, ওইটা ছিঁড়ে গেছে। ওইটা ছিঁড়ে গিয়ে অত বিকট শব্দ, হাওয়ায় বোধহয় দুলছিল। বিচ্ছিরি ঝড়, মানে এত ঝড় না, বাপরে বাপ। তো আবার তো দরজা টরজা দিয়ে নিয়ে অনেকক্ষণ ঝড়ের তাণ্ডব ফিরেছে, বৃষ্টিটা হয়নি। আর দেখো, আমি এই যে ভাতও বসিয়ে দিয়েছি, বর থাকতেই বসিয়ে দিয়েছি। ভাত প্রায় হয়ে এলেই আমি নামাবো। এবার মাটনের সমস্ত পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু আর কি করে নিয়ে, টমেটো এগুলো সব আর কি যা করতে লাগে, মাটনে যা যা দিতে লাগে এগুলো সব রেডি করে ভাবছি মাটনটা বসিয়ে দেবো। বসিয়ে ঠসিয়ে নিয়ে আজকে একেবারে রান্না করে স্নান করে তারপর পুজো দেবো। বর পুজো দিয়ে চলে গেছে, ধূপ আর দিয়ে বর চলে গেছে। দেখো এই যে বর দিয়ে চলে গেছে, আমি আমার এই সমস্ত কাজকর্ম করে নিয়ে ভাবছি দেবার। এত জল পিপাসা পাচ্ছে না, বাপরে বাপ। তো আর তেমনি আমার গলা খুসখুস করছে। তো দেখো বন্ধুরা, আমি মাটনের জন্য এদিকে আলু কেটে নিয়েছি। এই যে কেটে নেওয়ার পর দেখো আমার ভেজে রাখাও হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো সব পেস্ট, এটাও করে নিয়েছি। তো আলু ভেজে নিয়ে তুলে রাখার পর দেখো, আজকে এই প্রেশার কুকারটাতেই করবো, ছোটোটাতে, যেহেতু অল্প মাংস আছে। তো আলু ভেজে তুলে নেওয়ার পর দেখো, এর মধ্যে দিয়েছি 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি আর একটা তেজপাতা। এইবারে একটু ভাজা ভাজা হয়ে যাক ফোড়নটা। এবারে পেঁয়াজটা দেবো, দিয়ে একটু ভাজা করব, নুন হলুদ দিয়ে। তারপরে একটু মাংসটা দিয়ে পেঁয়াজের সঙ্গে নেড়ে তারপরে পেস্ট মশলাটা দেবো। দেখো বন্ধুরা, আমি এই যে মাটনটা কষতে দিয়েছি, দেখো এই যে কষতে দিয়েছি, হয়ে এসছে কষা। এইবার এটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। দিয়ে নিয়ে ওই একটা সিটি মারলেই হয়ে যায়, ভেতরে ভাবটা থাকে, আমার সেদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ রাখতে লাগে না গো। আর আমি এই মাটনটা হতে হতে আমি এই ঘর ওই ঘর সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, জানো তো। সকালে ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, কিন্তু এখন আর একবার ঝাড় দিয়ে নিলাম। 2টো রুটি ছিল, তো ভাবলাম গরুকে দিয়ে দেবো। সকালেও আজকে গরুকে দেখতে পাইনি। আসলে গরুগুলোও না, ওরাও তো ছাওয়া খুঁজে কোনো দিকে হয়তো বসে আছে, জানো তো। না কোনো কালু ভুলুকে দেখতে পাচ্ছি, না কোনো গরুকে দেখতে পাচ্ছি, কাউকে দেখতে পাচ্ছি না। রাস্তা ফাঁকা করছে, ফাঁকাই একদম। তো সেই জন্য রুটিগুলো কি করবো, আপাতত রেখে দিলাম। খারাপ ওই রুটিগুলো গন্ধ হয়ে যাবে, তো দিতেও খারাপ লাগবে না। সেই জন্য আমি বাসি বলছি, ডাস্টবিনটাতেই ফেলে দিলাম। কারণ রুটিগুলো যদি দেখেছি পিঁপড়ে ঠিপড়ে ধরে যাবে, আর যে জিনিস আমি খাবো না, পিঁপড়ে ঠিপড়ে ধরে গেলে, নোংরা হয়ে গন্ধ হয়ে গেলে ওদেরকে দিলে এই গরমে শরীর খারাপ যদি করে, সেই জন্য ডাস্টবিনটাতেই ফেলে দিলাম।
তো চলো আপাতত এই মাটনটা এই মাংসটা আমি এতে দিয়ে দিই, দিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিই, দিয়ে ভাবছি বাসনগুলো। ফাইনালি আমি চান করে চলে এসেছি। এখন কটা বাজে না, এখন বাজে 2:10 দেখো। তো আমি স্নান করে চলে এসেছি, আর স্নান করে এসে দেখো পুজোও দিয়ে দিয়েছি। এই যে পুজোও দিয়ে দিয়েছি। আর স্নান করার আগে দেখো গ্যাস মুছে, এই যে দেখো গ্যাস মুছে এতগুলো বাসন মেজে তবে আমি স্নান করতে গেছি। এই বাসনগুলো শুধুমাত্র ওইখানে গুছাতে বাকি আছে। এই বাসনগুলো একটু পরে গোছাচ্ছি, একটু বসে নি, ভীষণ হাঁপিয়ে গেছি। আর চান করে এসে দেখো আমি সিঁদুরও নিয়ে নিয়েছি, চুল টুল আসতে নিয়েছি। এবার একটু বসে থাকবো, তারপরে বাসনগুলো গোছাবো। এখন আর বাসনগুলো গোছাতে পারছি না। আর কিছু জামা কাপড় শুকিয়ে গিয়েছিলো বলে এই যে নিয়ে এসেছি। এখনও বাইরে কিছুগুলো আছে, ওগুলোও ভাবছি তুলে নেবো, নাহলে না রোদে তেতে পুড়ে যাচ্ছে। আর আমার জামাটাও ধুয়ে নিয়েছি। তো চলো একটু বসে থাকি, আর তোমাদের আমার মাটনের লাল ঝোলটা যখন খাওয়া দাওয়া হবে তখন তোমাদের দেখাবো, ঠিক আছে? এখন প্রেশার কুকারেই রাখা আছে, প্রেশার কুকার এখনও শশ করছে, সেই জন্য প্রেশার কুকারটা এখন খোলা যাবে না। তো যখন ওই খাওয়া দাওয়া হবে তখন তোমাদের লাল ঝোলটা দেখাবো, ঠিক আছে মাটনের। আর ছাতে ওপরে পায়রার জলটা চেঞ্জ করে দিলাম, গরম হয়ে গিয়েছিল তো তাই জন্য একটু চেঞ্জ করে দিলাম। ঠান্ডা জল পেলে তবে তোরা খাবে, গরম জলে কি আর খায়। তো বালতিগুলোর মধ্যে পায়রাগুলো ডুবে ডুবে চানও করে নিচ্ছে, আর বলো না, খুব নোংরা হয়ে গেছিলো জলটা। ওদের গায়ে সে তেল তেল মতন থাকে না, তো সেই জন্য। আর জলটা খুব ওপরে যেহেতু ছাদে আছে না, দাদা তাতা পোড়া হয়ে আছে জলটা। এমনি টাঙ্কির জলই কত গরম, তো সেই জন্য আমি পাতকুয়োর জল দিলাম। কিন্তু কুয়োর জলটা খুব ঠান্ডা আমাদের, গরমকালে যেমনি ঠান্ডা শীতকালে তেমন গরম কুয়োর জলটা। তো সেজন্য ঠান্ডা জল দিলাম, যেহেতু মাটির জিনিসটা কিনতে যেতে পারছি না। মাটির জিনিস কেনাও নয় জানো তো, রাখাটাও একটা বড় ব্যাপার। এরকম 3 ঠ্যাঙা মতন একটা আছে, সেই মাটির জায়গা একটা লোহার, ওগুলো তাহলে বানাতে দিতে হবে। তো আপাতত এই বালতিতেই থাক, তারপর পরে দেখবো। তো রোজ রোজ জলটা চেঞ্জ করে দেবো না হয়। তো অনেক পায়রা এসে ওপরে মানে বকম 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 করছে, আমি আর উঠিনি, কারণ দরজা খুললে সব উড়ে পালিয়ে যাবে। তো থাক, ওরা ওদের মতন খাক, জল খাক, চান করুক, যা পারে করুক। আমি তো জল দিয়ে দিয়েছি, জলটা চেঞ্জ করে দিলাম। ওই জন্য ঠান্ডা জলটা দিলে না খুব তৃপ্তি পাবে খেয়ে নিই। আর আমাদের কুয়োর জলটা খুব ঠান্ডা, খুব ভালো। তো চলো আমি আবার তাদের একটু বসে থাকি, বরকে একটু ফোন করে দেখি বর আসবে কি না। আজ রবিবার আমাদের এখানে না সব দোকান বাজার বন্ধ থাকে বাজারে। তো আমার বাপের বাড়ির ওদিকে বৃহস্পতিবার বন্ধ থাকে, কিন্তু এখানে রবিবার দিন সব বন্ধ থাকে। তো এখন পয়লা বৈশাখের মার্কেট, তো হয়তো খোলা থাকতেও পারে। তো চলো একটু বসে থাকি। তো দেখো বন্ধুরা, এখন বাজে এই যে 4:10। এই বর এলো, বর আর কি এই ঢুকলো। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। ও ড্রেস চেঞ্জ করে আর কি ফ্রেশ হতে গেছে। তো চলো তোমাদের একবার আমি মাটনের ঝোলটা একটু গরম করছি, তোমাদের একবার আমার মাটনের লাল ঝোলের লুকটা দেখিয়ে দিই কেমন। এই দেখো আমার মাটনের লাল ঝোলের লুক। এটা গ্যাসে বসিয়েছি, গ্যাসটা নিভিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখো আমার মাটনের লাল ঝোলের লুকটা ঠিক এইরকম হয়েছে। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই, বরকেও খাবার খেতে দিই। এখনও বাসনগুলো তোলার মতন আমার মানে অবস্থায় হয়নি। এই যে বাসনগুলো এখানে পড়ে আছে, হাতা পাতা ভারী লাগছে যেন, ভালো লাগে না। চোখগুলো না জল 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 করছে, আসলে এত রোদ না, রোদে তো আরও চোখ জ্বলছে। আর কাশি। গুড ইভিনিং সবাইকে। আমার অবস্থা দেখো শুধু তোমরা, সিঁদুর টিঁদুর ঘেটে কি অবস্থা, এত ঘাম যে কিছু বলার নেই। আর কটা বাজে দেখেছো, দেখো এখন 6টা বাজতে 10 মিনিট বাকি। ভাবলাম দুপুরবেলা একটু ঘুমাবো, এত কাশি এত কাশি এত কাশি, দুপুরে যা খেলাম সব বেরিয়ে গেল কাশির চোটে। এত কাশি, একটু 2 চোখের পাতা এক করতে পারলাম না। ঘেমে নিয়ে চান করে আমার চক্করে আমার বরটারও ঘুম হলো না, ওরও ঘুম একদম শেষ আমার কাশির চোটে। তো দেখো বিকেলবেলায় উঠলাম, ও বললো আজকে রবিবার দিন সাধারণত বিকেলটাও বেরোয় না, তো আজকে বললো যে একটুখানি বেরিয়ে যাই। তো দেখো বিকেলে উঠে চা করলাম। আজকে যেহেতু মাটন খাওয়া হয়েছে, খাসি মাংস, সেই জন্য আজকে দুধটা, খাসি মাংস হলে আমিও দুধ খাই না, বড় দুধ খেতে চায় না, কারণ দুধটা খাওয়াটা ঠিক নয়। ছোটো থেকে শুনে এসেছি দুধ ঘি এগুলো খাওয়াটা ঠিক হয় না, খাসি মাংসের সাথে চলে না নাকি।
তো সেই জন্য একটু চা করলাম, শুধু বর শুধু বেরোবে মুখে, সেই জন্য চা করলাম। তো বরকে কাপে দিয়েছি, আমি রোজ দিনের মতো আমারটা ঠান্ডা করতে দিয়েছি। দুধ হলেও আমি এরকম বাটিতে ঠান্ডা করেই খাই, জানো তুমি, গরম একদম মোটে খেতে পারি না। সব থেকে বড় আমার বাজে দোষ বলতে পারো, আমি একদম গরম খেতে পারি না। তো দেখো বিকেলবেলা উঠে চাটা হতে হতে না আমি ঘর দুয়ারগুলো সব ঝাড় দিয়ে নিলাম, জানো তো। বাইরে এখনো ভালো আলো আছে, তো বর ছাদের দরজা জানলা সব খুলে দিয়েছে, বাইরে খুব সুন্দর সুন্দর হাওয়া চলছে। তো চলো বিকেলে বর বেরোবার পর আমি ভাবছি একটুখানি বসেই থাকবো, এত কেসেছি না আমার এগুলো সব ব্যথা করছে, কাশলে দেখবে ভীষণ কষ্ট হয়। তো একটু ভাবছি বসে থাকবো, আর অতিরিক্ত গরম গো, দেখছো না, এগুলো সমস্ত কিছু আমার অবস্থা খারাপ হবে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আজকে মাটনটা কেমন খেতে হয়েছিল? কেমন খেতে হয়েছিল আজকে মাটনটা? আজকে বলছে খেতে ভালো হয়েছে মাটনটা। তো যাই হোক, আগে অতটা ভালো করতে পারতাম না গো আমি, এখন বড় বলে যে মোটামুটি ভালো নাকি করতে পারি। তো যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো। মানে কথাটা বলছি না, ভেতরে গলাটা খুসখুস 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 কত করে কাশবো, এরকম একটা সিচুয়েশন, চেপে রাখতে পারছি না, বলছে ফুড়ে নিয়ে কাশিটা বেরোবে মুখ থেকে, এরকম একটা ব্যাপার। দেখো বন্ধুরা, চুলটা কোথায় তুলেছি আমি, তোমরা এটা ইগনোর করো। এই গরমে তো আমি আর পাচ্ছি না, একে তো কেসে কেসে যান কয়লা, তার মধ্যে দেখো এই দেখো 9টা বাজতে 10 মিনিট বাকি আছে, এখন বর ঢুকলো আর এখন কল খুললো। এই যে এখন বর ঢুকলো, বরে যে ফ্রেশ হতে গেলো বাথরুমে, আর আমি জলটা ফটাফট ভরে নিচ্ছি, ভাবছি একটু বেরাবো। জানি না দোকান পাচারি খোলা থাকবে কিনা, কারণ আজকে রবিবার দিনে আমাদের এখানে সমস্ত দোকান খোলা থাকে, এই বন্ধ থাকে। রবিবার দিন আমাদের এখানে সমস্ত দোকান পাচারি বন্ধ থাকে। তো পয়লা বৈশাখের জন্য সব কিছু, তো পয়লা বৈশাখের জন্য আর কি সব কিছু খোলা আছে। বর বললো যেহেতু বেরিয়েছিল এসে নিয়ে, তো পয়লা বৈশাখে কিছুতে একটা নিতে হবে। তো ভাবছি আমার একটা চুড়িদার আর কি, চুড়িদারের পিস নেবো, আর ওই দোকানেই সেলাই করে দেয়, সেলাই ফ্রি। তো আমি বেশিরভাগ যত চুড়িদার করি ওই দোকান থেকেই নিই। তো ইচ্ছা আছে একটুখানি যাবো কিনতে, জানি না কতদূর হবে। এই জলের জন্য এত লেট হলো, নাহলে বর বলেছিল দেখো আমি বেরোচ্ছি, কল যদি খুলে যায় তুমি শুধু আমাকে একটু বলে দেবে, তারপর আমি সময় মতো ঘর চলে আসবে। কিন্তু কলটাই তো খুললো এখন 9টার সময়। তো বর ওই জন্য এখন একটু দেরি করে ঢুকলো, একটু না চালালেও তো নয় গাড়ি, বলো। তো চলো একটুখানি বেরিয়ে দেখি দোকান পাশারি খোলা পাই কিনা, যদি পাই তো তাহলে একটা কিনবো, কিনে ওখানেই তৈরি করতে দিয়ে দেবো, আর তোমাদের একবারে তৈরি করে নিয়ে এসে আমি দেখাবো। যদি পারি তো ওখানে আমি ইয়ে করব, তোমাদের যদি ক্যামেরা ওখানে অ্যালাউ থাকে তো আমি অবশ্যই ক্যামেরা করব। তো দেখো বন্ধুরা, আমরা ঘুরে নিয়ে চলেও এলাম, তখন তাড়াহুড়ো করে বেরিয়েছি, তো যদি দোকান বন্ধ হয়ে যায় সেই জন্য ক্যামেরাটা অন করে তোমাদের দেখায়নি। দেখো এখন বাজে 10:30, এই যে। তো আমি আর তাড়াহুড়ো করে বেরিয়েছি বলে আমি ফোনটাও বাড়িতে রেখে চলে গেছি। ওইখানে গিয়ে যখন দেখছি যে ক্যামেরাটা অন করতে বলছি বরকে, বর বলছে এই রে ফোনটাই তো নিয়ে আসেনি, এমন অবস্থা। তো সেই জন্য শ্যুট করতে পারিনি। তো চলো আমি জামাটা তো ওখানে করতে দিয়ে চলে এলাম, তোমার ওড়নাটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এই একই রকমের একই কালারের। তো এই দেখো, এটা অর্গেঞ্জা আর কি, পিসটা অর্গেঞ্জা, বুঝলে? এটা হচ্ছে ওড়নাটা, এই যে এরকম সাইডে এরকম কাজ করা আছে, দেখো এই যে এরকম কাজ করা আছে সাইডটায়, এই যে। তো হ্যাঁ, জামার কালার আর প্যান্টের কালার এক হয়ে গেছে, তো কি আর করার। তবু আমি জামাটার আর কি, জামার পিসটার আর কি আমি ছবি তুলেছি, চেষ্টা করব তোমাদের দিয়ে দেওয়ার, ঠিক আছে? তো এই যে বর এসেছে। তো চলো, আর হ্যাঁ, আর নিয়ে এসেছি চাউমিন, দেখো এই যে। দুপুরবেলা কাস্তে 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 তো সব বের হয়ে গেছে, তো এখন ভীষণ খিদে পেয়েছে, আর মুখটা এত বাজে হয়ে আছে, মনে হচ্ছে না কাঁচা লঙ্কা কচকচিয়ে চিবিয়ে নিয়ে খাই, ঝাল খাই শুধু, মনে হচ্ছে এমনি ফিলিংস হচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য ভেজ চাউ নিয়ে এলাম 1/2 প্লেট, তো একটু ঝাল করেই বানিয়েছি। তো দেখি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এগুলো খাই, তারপরে রুটি করতে আছে, আর সকালে তো মাটনের ঝোল আর আলুটা আছেই। তো
হয়ে যাবে। আগে আগে চাউমিনটা খেয়ে নেবো, ড্রেস আর চেঞ্জ করে তারপরে রুটি বানাবো। তো চলো, আমার চুড়িদারের ওড়নাটা কেমন হয়েছে অবশ্যই বলো। এই যে ওড়নাটা কেমন হয়েছে অবশ্যই বলো। আর আমি চেষ্টা করবো চুড়িদারের পিসটা ছবি দিয়ে দেওয়ার। তো তোমরা অবশ্যই বললো যে কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তো আজকে এই পর্যন্তই। সবাইকে টাটা আর গুড নাইট। সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।